সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এবার বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। সিদ্ধান্তটি বর্তমান সরকারের একটি নতুন পদক্ষেপ, যা আইন শৃঙ্খলা রক্ষা এবং বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ এই দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ হতে পারে এবং অপ্রত্যাশিত যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপন এই কথা উল্লেখ করা হয়। উপযুক্ত প্রজ্ঞাপনে বলা হয়, সারা দেশে আগামী 60 দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তাগণ। সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদান করা হলেও মেট্রোপলিটন এলাকায় এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়, অর্থাৎ শহর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন। এই পদক্ষেপের মাধ্যমে সরকার আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটি সুষম ও কার্যকরী পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12(1) ধারা অনুযায়ী সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই পদক্ষেপের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সেনাবাহিনীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যা দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। নিয়োগের শর্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 1898 এর 17(1) ধারা অনুসারে ক্ষমতা পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিন 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা অধিগ্রহণের 1 মাসের বেশি সময় পার হবার পর সরকার এই সিদ্ধান্তে পৌঁছে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।